চূড়া লাল হয়েছে ফুলে ফুলে, তুমি আসবে গো। হ্যালো এভরিওয়ান, আমি মেঘলা। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই যে আজকের বিকেলবেলা আম্মু, আব্বু, ছোট বোন আর আমাদের পুচকুকে নিয়ে আমরা চলে আসলাম আমাদের বাসার একদমই কাছে জিয়া উদ্যানে। কেন এসেছি জানেন? শুধু আমরা না, আরো অনেক অনেক মানুষ এসেছে। কারণ এখন চারোদিক জিয়া উদ্যানের না এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল দিয়ে ভরপুর, অনেক বেশি সুন্দর লাগছিল। অনেক অনেক বেশি দর্শনার্থী এসেছিল এখানে, বিশেষ করে কৃষ্ণচূড়া ফুলের সাথে ছবি তোলার জন্য। তো আমাদের যেহেতু বাসার এতই কাছে, তো সেটা কি আর আমরা মিস করতে পারি? তাই আমরাও চলে আসলাম। শুধু তাই না, যেহেতু এই এরিয়াটা অনেক বেশি বড়, তাই এখানে হাঁটতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা আর সুন্দর বাতাসও রয়েছে। আর এখান থেকে দেখাচ্ছিল আব্বু যে এই গাছটা নাকি দিন দিন অনেক বেশি হেলে যাচ্ছে, তো এটাই বলছিল। আর শুধু তাই না, এখান থেকে হচ্ছে এই যে এই গাছের পাতা ছিঁড়ে নাকি আব্বু একটা সুন্দর একটা স্মেল পাচ্ছিল, সেটাই শুধু বলছিল যে দেখো এটার ঘ্রাণটা অনেক সুন্দর। এই ব্যস্ত নগরী, ব্যস্ত শহর, চারিদিকের মানুষ সবাই ব্যস্ত। তার মাঝখানে এই ব্যস্ত শহরের মাঝখানেও এত সুন্দর একটি জায়গা, যেখানে এসে কিনা মানুষ বসে দূর দূরান্তের গাছের দিকে তাকিয়ে একটু উদাসীন হতে পারে বা একটু প্রকৃতির মাঝে এসে বসতে পারে। চারিদিকে কিন্তু কৃষ্ণচূড়া গাছগুলো একদমই লাল টকটকে ফুল দিয়ে সেজে গিয়েছে, যে এটা কিনা দেখার জন্য বা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য এখন কিন্তু এই জিয়া উদ্যানে অনেক বেশি ভিড়। বিশেষ করে কৃষ্ণচূড়া ফুলের সাথে ছবি তোলার জন্য অনেক অনেক বেশি ভিড়। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি বিশেষ করে বাঙালি রমণীরা অনেক সুন্দর করে শাড়ি পরেও এসেছে অনেকে। আমি আপনাদের সাথে সবকিছুই টুকটাক করে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই যে দেখুন, চারিদিকে এত সুন্দর গাছপালার জন্য না মানুষ এখানে এসে বসে একটু মানে ক্লান্তিটা কাটানোর জন্য বিশেষ করে এই জিয়া উদ্যানে আসা। আর ওইদিকে দেখছি একটি বিমান যাচ্ছে, একটি না, এখানে বেশ কিছুক্ষণ পরপরই অনেকগুলো বিমান যাচ্ছিল। আর বাবু আমাকে দেখাচ্ছিল যে মাম্মা দেখো বিমান চলে যাচ্ছে চলে যাচ্ছে। যাই হোক, এর মাঝখানে দেখলাম একজন বাঁশিওয়ালা এত সুন্দর করে বাঁশি বাজাচ্ছিল। যেহেতু এখন সময়টি হচ্ছে, চারিদিকে আবহাওয়া ভালো না, হঠাৎ বৃষ্টি হঠাৎ ঝড়। এই যে দেখুন গাছের যে মুভমেন্ট গুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রচুর পরিমাণে বাতাস ছিল ওই দিন। অনেক বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল যে মানে প্রকৃতি সেজে গিয়েছে। মাশাআল্লাহ, চারিদিকে কৃষ্ণচূড়া ফুল আর এত সুন্দর বাতাস, সবকিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগছিল। এদিকে পানির মধ্যে অনেক স্রোত। শুধু তাই না, ওইদিকে দূর প্রান্তের আকাশেও চলে যাচ্ছে অনেক মানুষ, হয়তোবা প্রবাসে, অনেকে হয়তোবা ঘুরতেও যাচ্ছে ট্রাভেলে, আবার অনেকের স্বপ্ন হয়তোবা অন্য দেশে পাড়ি দেওয়ার, তারা চলে যাচ্ছে তাদের গন্তব্যে। আর এদিকে আমরা এই যে বসে বসে তাকিয়ে দেখছি, সেই সাথে বাবুও দেখাচ্ছে মাম্মা আমি ওদেরকে চাও চাও বাই বাই বলে দিচ্ছি। এই তো, এই সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগছিল অনেকদিন পরে এসে। আর এদিকে দেখলাম অনেক সুন্দর ফুল নিয়েও বসে গিয়েছে বিক্রি করার জন্য, নানান রঙের, নানান সুবাসের, নানান নামের ফুল।
অনেক ধরনের ফুল নিয়ে এখানে বসে পড়েছে বিক্রি করার জন্য। আর বাংলাদেশের এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে যে যেখানে সেখানেই আপনি চাইলে ফুল কিনতে পারবেন। এখানে ভাবলাম যে একটু আমরা যেহেতু দুই বোন এসেছি, মেঘলা বর্ষা আর সাথে আছে মারিয়াম, আব্বু আম্মু, সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তুলি। আর সাথে আমার ছোট বোনের ফ্রেন্ড ছিল, তো ওকে বললাম যে আমাদের একটা ফ্যামিলি ফটো তুলে দাও, কারণ এরপর আবার কবে সবাই একসাথে হব সেটা তো আর বলা যায় না, সবকিছু উপর আল্লাহ জানে। তো একটা ফ্যামিলি ফটো তুলছিলাম এখানে। তাকাও ছবির দিকে, ভালোই পারো, এরকম কেন ছেড়ে দিও? রেডি তো হইতে দে। বাবু চারিদিকের গাছপালাগুলো এত বেশি সুন্দর করে সবুজে ভরপুর হয়ে গিয়েছে যে কার না মন চাবে এই গাছের নিচে বসে একটু কবির মতন পোজ দিয়ে ছবি তুলতে। এই যে প্রথমেই তো বলেছিলাম যে বাঙালি মেয়েরা শাড়ি পরে চলে এসেছে কৃষ্ণচূড়ার সাথে ছবি তুলতে, সেই সাথে কিন্তু বাঙালি ছেলেরাও চলে এসেছে পাঞ্জাবি পরে একদম কবির মতন হয়ে ছবি তোলার জন্য। আমি সবার ফটোগ্রাফি দেখছিলাম চারিদিকে ঘুরে ঘুরে, সবাই হচ্ছে বিশেষ করে ছবি তোলার জন্যই অনেক বেশি এসেছে। তো এখানে বাবু অনেক বেশি এনজয় করছিল, একটু খালি পায়ে হাঁটছিল যেহেতু চারিদিকে ঘাস ছিল। তো এই যে এখানে আম্মু আব্বু আবার ওর জন্য কেক যে এগুলো অনেক কিছু নিয়ে এসেছে, তো এগুলো হচ্ছে খাওয়া দাওয়া করছিল আর একটু বল দিয়ে খেলাধুলা করছিল। আর এই যে নানা নানির দুষ্টামি আর কি, তো এখানে হচ্ছে দুষ্টামি করছিল, খেলাধুলা করছিল, সবাই মিলে একটা ফ্যামিলি টাইম অনেক বেশি এনজয় করছিলাম। চারিদিকে কৃষ্ণচূড়ায় ভরপুর আর ওইদিকে সূর্য ডুবে যাচ্ছে। আর এই যে বাঙালি নারী সেজেছে বাঙালি সাজে, নারী মানে শাড়ি, আর নারীর তো কেশেই বেশ, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। শুধু সে না, এরকম আরো অনেক অনেক সুন্দর সুন্দর বাঙালি নারীরা শাড়ি পরে এসেছে এই সুন্দর কৃষ্ণচূড়ার সাথে ছবি তোলার জন্য। এখন হয়তোবা অনেকেই বলতে পারেন যে আপু আপনি কেন শাড়ি পরলেন না, যাই হোক সেটা অন্য সময় পরবো। আমি শুধু দেখছিলাম কৃষ্ণচূড়ার গাছের ওপার থেকে সূর্য ডুবে যাচ্ছে, এই দৃশ্যটা যে কি সুন্দর ছিল সেটা ক্যামেরায় ততটা আসলেই ফুটে ওঠেনি। এই সময় এনভায়রনমেন্টটা আসলে অনেক বেশি সুন্দর ছিল, চারিদিকে প্রচুর বাতাস, তার মাঝখান থেকে কৃষ্ণচূড়ার গাছে ভরপুর, আর ওদিক থেকে সূর্যটা ডুবে যাচ্ছে। বিশেষ করে আরো বেশি ভালো লাগছিল এই যে যে সামনে দেখা যাচ্ছে বাঁশিওয়ালা, তার বাঁশির সুর সত্যি চমৎকার। হয়তোবা আপনারাও জিয়াউদ্যান গেলে তাকে দেখতে পাবেন, অথবা তার বাঁশির সুর নিশ্চয়ই শুনেছেন। আমার কাছে তো অসাধারণ লেগেছে, বিশেষ করে ভালো লেগেছে তার এই বাঁশির সুর। চারিদিকে কৃষ্ণচূড়া ফুল গাছ দিয়ে ভরপুর, আরো রয়েছে এত সুন্দর বাতাস। এই তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর সময় বিশেষ করে বাবু পার করেছে, কারণ তার নানা নানির সাথে সে এই সুন্দর সময়টি পার করতে পেরেছে। এখন হয়তোবা তার পাপা দেশে থাকলে আরো বেশি সুন্দর সময় আমরা পার করতে পারতাম। আপনারাও চাইলে চলে আসতে পারেন
এই সুন্দর কৃষ্ণচূড়ার সাথে ছবি তোলার জন্য। এখানে কার জানি বার্থডে ছিল জানি না, সেও চলে এসেছে তার স্পেশাল দিনটাকে আরো বেশি স্পেশাল করার জন্য। বিশেষ করে স্পেশাল দিনগুলোতে কিন্তু স্পেশাল ভাবে ছবি না তুলতে পারলে সত্যিই ভালো লাগে না। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। শুধু তাই না, ওইদিকে দেখলাম ড্রোন দিয়েও এই সুন্দর কৃষ্ণচূড়া ফুলগুলোর ছবি তোলা হচ্ছে। ওই যে সূর্যটা কিন্তু কৃষ্ণচূড়া গাছের ওপার থেকে ডুবে যাচ্ছেই বলে। কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে, তুমি আসবে